আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি, ফিহা নুঈদুকুম, আবার মাটিতেই তোমাকে ফিরিয়ে নিয়ে যাব, ও মিনহা নুখরিজুকুম, মাটি থেকেই আবার তোমাকে আমি উত্তোলন করব। তাহলে মাটিতে আপনাকে তৈরি, মাটিতে নিয়ে যাওয়া হবে, আবার মাটি থেকে আপনাকে তারাতান উখরা, মাটির থেকেই আপনাকে আবার পুনরুক্ষিত করা হবে। এ মাটি আমরা বলি সব থেকে খাঁটি, এ মাটি আপনাকে একদিন শেষ করে দেবে। একটা একটা করে তিল তিল করে আপনার বডিতে লাগবে, জং ধরার মতন আপনার বডিকে খেয়ে শেষ করে দেবে, ফিনিশ করে দেবে আপনাকে। আপনি বলছেন আমার মোটা তাজা শরীর, আমার সুন্দর দেখতে, খুব সুন্দর ভালো শরীর, আমাকে মাটিতে খাবে না। জি না, এখনো পর্যন্ত মাটিকে নষ্ট করবে না তারা হলো শহীদ, মাটিতে নষ্ট করতে পারবে না তারা হলো নবী রাসূলগণ, মাটিতে নষ্ট করতে পারবে না যারা রক্ত ভেজা কাপড় নিয়ে পৃথিবীর বুক থেকে গমন করেছে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আপনার মাটিতে খেয়ে শেষ করতে পারবে না। তাদের শরীরের ভিতরে একটা জিনিস পয়দা হয়েছিল, যে জিনিসটা তাদের ইমানদারের সোর্সে পয়দা হয়েছিল। ইমানদারের বড়াই করে, ইমানদারের শক্তি নিয়ে তারা কবরের ভিতরে গেছে। আপনার ভিতরে আর আমার ভিতরে কতটুকু ঈমান আছে যে আমি কবরের মাটি থেকে রক্ষা পাবো? জীবনেও কোনোদিন আপনি রক্ষা পেতে পারেন না। বর্তমান জামানার কথা বলছি, যদি আপনার আমল সঠিক না হয় আপনি কবরের ভিতরে যায়েন না, গেলে আপনাকে পস্তাতে হবে। মরণ নিয়ে সাহাবীরা চিন্তা করতেন না। বিশ্বনবীর একটি হাদিস আপনাকে শোনায়। দয়ার নবী আমার, তেনার একজন স্ত্রী ছিলেন, যেই স্ত্রীটার নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশার বাড়িতে একটা ভিখারিনী ইহুদি মহিলা ভিক্ষা করতে এসেছে। ভিক্ষা করতে আসার পরে বলছেন, কে আছেন বাড়িতে, আমাকে অল্প চারটি খাবার দাও, খাবারটা দিলে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করতে পারবো। মা এসে বলছেন, ও ভিখারিনী মহিলা, আপনাকে কি এমন খাবার দেব? বিশ্বনবী আমাকে মসজিদ থেকে দুটা খেজুর কেউ দান করেছিল, দুটা খেজুর কেউ আল্লাহ রসুলকে খাবার জন্য দিয়েছিল। আল্লাহর নবী আমাকে সেই খেজুর দুটো আমাকে দিয়েছেন, একটা তাই বার করে মা আমি তোমাকে দিলাম। মা আয়েশা সিদ্দিকা খেজুরটা ইহুদি ভিখারিনী মহিলার কাছে এনে দিলেন। মহিলাটি খাওয়ার পরে তিনি পানি পান করার পরে বলছেন, আয়েশা আমার কাছে কিছু নাই, কিবা তোমাকে দেব, আমার কাছে তেমন সয় সম্বল নাই যে আমি তোমাকে দিব, একটা জিনিস আমি তোমাকে দিয়ে যাচ্ছি গো আয়েশা, শুনে নাও শুনে নাও, আল্লাহ যেন তোমাকে আযাবাল কবর থেকে যেন বাঁচিয়ে নেয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আয়েশা, আল্লাহ তোমাকে যেন আযাবাল কবর থেকে যেন বাঁচিয়ে নেয়। মা আয়েশা বলছেন কি এমন ব্যাপার আমি বুঝতে পারলাম না, কবরে আবার আযাব হবে নাকি? তখন হাদিসের নতুন নতুন ব্যাপার, হাদিসে তখন তিনি অত পণ্ডিততা অর্জন করেন নাই। দয়ার নবী আমার যথারীতিভাবে বাড়ি এসেছেন, বাড়ি আসার পরে বলছেন, আসসালামু আলাইকুম প্রাণের স্বামী আমার, নবী আমার, একটা কথা আপনাকে জিজ্ঞেস করব। বলো বলো আয়েশা বলো, কি এমন কথা তুমি আমাকে বলবে আয়েশা? বলে, আল্লাহর নবী গো, ও দয়ার নবী গো, আমার প্রাণের স্বামী যান, কবরে আযাব হবে নাকি? দয়ার নবী আমার যেমনি কবরের আযাবের কথা বলা, ডুকরে ডুকরে তিনি কাঁদলেন। কাঁদার পরে বলছেন, আয়েশা রে, আযাবাল কবরে হাকুন, কবরের
আযাব সত্য রে আয়েশা। সেই দিন থেকে আয়েশা লক্ষ্য করতেন আল্লাহর নবী এমন কোনো নামাজ নাই, আল্লাহর নবী এমন কোনো সালাত নাই কবরের জন্যে তিনি পানাহ চাইতেন না। আল্লাহর নবী এমন কোনো দিন নাই ডুকরে ডুকরে ভিপরে ভিপরে তিনি কান্না করতেন না। এমন কোনো দিন আমি আল্লাহর নবীকে দেখি নাই কবরের আযাবের জন্যে তিনি কান্না করতেন। জি, নবীরা পর্যন্ত কবর দেখে ভয়ে থরথর করে কেঁপে গেছে। আর আপনি কবরের ময়দানে যান তো বিড়ি টানেন, আপনি কবরের ময়দানে যান তো বিহাইয়ের সাথে ইয়ারকি মারামারি করেন। কবর কঠিন জায়গা, কবরে কঠিন শাস্তি আছে, কবরে কঠিন আনন্দ আছে, কবরে কঠিন ভয়াবহ জিনিস আছে। হাদিস দিয়ে আপনাকে বোঝাচ্ছি, শোনেন ভাই। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? ভাষা বুঝতে কষ্ট নাই তো? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। জি, যখন কবরের ময়দানে, ব্রেন দিয়ে শুনবেন, যখন কবরের ময়দানে আপনাকে আমাকে রেখে আসা হবে, দুজন ফেরেশতা আপনার কাছে আসবে। আতাহু মালাকানে, দুজন ফেরেশতা আপনার কাছে আসবে। আসার পরে তারা আপনাকে উঠাবে, তারা আপনাকে বলবে ফায়াকুলানে, তারা একজনা বলবে একজনা শুনবে এরকম নয়, দুইজনা দ্বৈত কণ্ঠে বলবে, একই সমস্বরে তারা বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তারা এই প্রশ্ন যখন করবে, যখন বান্দা ভালো হবে, কাজী সাহার মানুষ উত্তর দিয়েছে এই ব্যক্তি ভালো, এই ব্যক্তি উত্তর দিয়েছে রব্বি আল্লাহ, আদ-দীনুনা ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি উত্তর দেওয়া হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতের হাওয়া আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, জান্নাতের সুসংবাদ আপনার জন্য শোনানো হয়ে যাবে। দ্বিধায় আপনার কাছে জাহান্নামটাকে আনা হবে। জাহান্নামটাকে আনার পরে, হাদিসটাকে আমি একটু উল্টো করে বলছি, আপনারা ভুল বুঝবেন না। জাহান্নামকে নিয়ে আসা হবে, বলবে বান্দারে বাহ 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 বাহ, সুন্দর সুন্দর, মারহাবা মারহাবা, বান্দা তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই। বান্দারে, যে জাহান্নামটা তুমি দেখছো, এই জাহান্নামের আগুনের রং হলো কালো লালচে ধরনের। এই জাহান্নামের আগুন কালো তৈরি করা আছে, বিধায় তোমাকে আল্লাহ জাহান্নামের ভিতরে দেবে বলে ইচ্ছা করেছিল, কিন্তু তোমার রব তোমার উপরে রহম করেছে, তোমার রব তোমাকে ভালোবেসেছে। আজকে তোমাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে না, আজকে তোমাকে জান্নাতের ভিতরে দেওয়া হবে। এই সুখময় স্থান জান্নাতে তোমার আব্বা ছিল, তোমার মা ছিল, আজকে তোমাকে এই জান্নাতের ভিতরে দেওয়া হলো। যাও যাও যাও, তুমি পরিত্রাণ পেয়ে গেলে। আর যে ব্যক্তি বদকার হবে, খারাপ লোক হবে, সে বলবে মান রব্বুকা মা দীনুকা, সে বলবে হা গালাদরি, আমি জানি না, আমি জানি না, আমাকে কি বলে বলা হচ্ছে, কি বলে সম্বোধন করা হচ্ছে, আমি জানি না, কি বলছো তোমরা এইগুলো। ওর সামনে জান্নাতকে আনা হবে। বান্দারে দেখ, এই জান্নাতে তোর বাপের বাড়ি ছিল, এই জান্নাতে তোকে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু তুই নালায়েক, তুই অভদ্র ব্যবহার করেছিস, আজকে তোকে এই জান্নাতে দেওয়া হবে না। তোর জন্য
মহান আল্লাহ স্থান রেখে দিয়েছে। দেখ দেখ দেখ, এই জাহান্নামের ভিতরে তোকে আমি ঠেলে দিলাম, আজীবনকাল জাহান্নামের তোর জন্য আগুন বরাদ্দ হয়ে গেল। একটা নয়, দুইটা নয়, জাহান্নামের সাখত আযাব বিভিন্ন রকমের তোকে পোড়ানো হবে। দুনিয়ার ভিতরে তুমি কন্ডামও করেছিলে, সন্ডামও করেছিলে। দুনিয়ার ভিতরে তুমি নামাজ পড়নি, রোজা করনি, হজ করনি, যাকাত দাওনি, মাদ্রাসা মসজিদের জন্য দাওনি, এতিম মিসকিন অসহায়দেরকে দাওনি। আজকে তোমাকে ছাড়া হবে না, আজকে তোমাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। জি, আপনার এখানে আসতে গিয়ে আমি যদি বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে যদি আটকা পড়ে যেতাম, তাহলে কি কাজী শাহ আসতে পারতাম ভাই? এদিকে যদি আমতলা আটকিয়ে দিত, তাহলে কাজী শাহ আসা সম্ভব? এদিকে ছেতিনি, আপনাদের ছেতিনির ভিতর দিয়ে আসা হয় না, একটা রাস্তা আছে, এই দিক দিয়ে আসা হয় না? তো এদিক দিয়ে আমাকে ছেতিয়ানিতে আমাকে আটকিয়ে দিল, তাহলে আপনাদের এখানে কি আসতে পারবো? জি না। আবার যদি আমাদের দেবগ্রামে যদি আমাকে আটকে দিত পুলিশ প্রশাসন, তাহলে এখানে আসতে পারতাম না। কবর হলো যা আখিরাতের আলামে বারজাখের প্রথম জায়গা। দুনিয়ার প্ল্যাটফর্মে আপনি যখন এসেছিলেন, সেটা মায়ের লজ্জাস্থান ছিল। মায়ের দুই ফাঁকের মধ্যখান দিয়ে আপনি আর আমি এসেছিলাম। সেটা একটা দুনিয়াতে যাওয়ার আসার রাস্তা ছিল, কিন্তু যাওয়ার সময়তে আপনাকে কবরের ময়দান দিয়ে পার হতে হবে। যদি কবরে আপনি পার হয়ে যান, তো আপনি সারা জীবনকারের জন্য আখেরাতের মঞ্জিল, আখেরাতের দরগা, আখেরাতের দরজা আপনার জন্য খোলা হয়ে গেল, আপনি পরিত্রাণ পেয়ে গেলেন। যদি আটকা পড়ে যান, তাহলে মুশকিল। জি, এই কবরের ভিতরে যেতে গেলে আপনাকে আমল ভালো করতে হবে। কবরের ভিতরে যেতে গেলে আপনাকে সুন্দর জীবন যাপন করতে হবে। মরার পরে লোক বলছে শালা মরেছে তো ভালো হয়েছে নাকি? আমাদের কদিন আগে আপনার কালীগঞ্জ থানার একজন এমএলএ সাহেব মারা গেলেন নাকি? শুনেছেন আপনারা? মিডিয়াতে শুনেছেন না শুনেন নাই? ভালো আর মন্দ দুটোই হবে। আপনাকে জীবন তৈরি করতে হবে কবরে যাওয়ার জন্য। উপসদ দিচ্ছে আজকে আপনাদেরকে, হাসাতে আমি আসি নাই, আগ্রাম বাগ্রাম দুনিয়ার কথা বলতে আসি নাই, কোনো এমএলএ মন্ত্রীর কথা আপনাকে বলছি না, দেশের কাউরির জন্য বদনাম করতে আসিনি। আপনাকে বাঁচাতে এসেছি, আপনি বাঁচবেন কি করে তার জন্য আপনাকে বলতে এসেছি। একজন শায়ের তিনি বলছেন, মরলে পারে আপনাকে যেন কাউরির শালাটা নাম যেন না শুনতে হয়। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। কি কঠিন কথা গো এটা, আল্লাহু আকবার। যেদিন আপনি এসেছিলেন, আপনি ট্যাঁ 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 করে কেঁদেছিলেন, আর কাজী সাহের মানুষ বলছে, আরে বারে আজকে লালটুর, আজকে আনোয়ারের 6 বছর পরে একটা সন্তান হলো। সবাই বাহবা দিয়েছে, হাততালি মেরেছে, কত রকমের আনন্দ করেছে, আর আপনি কেঁদেছিলেন, ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছিলেন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, ঘেঁষেছিল সবে। এটা প্রথম কারের। এবার লাস্টেরটা শোনেন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন আপনি তৈরি করে যান, এমন একটা সময় আপনি তৈরি করে যান, যে সময়ের জন্য, যে জীবনের জন্য আপনাকে মানুষ পস্তাবে না রে। সুলাইমান সাহেব আমাদের এলাকার ভালো লোক ছিল। তিনি ভালো
ভালো একজন যোগ্য শিক্ষক ছিল, তিনি নামাজি ছিল, তিনি যাকাত দিতেন, তিনি হজ করে এসেছেন, তিনার হজ ফরজ ছিল তো হজ করে এসেছেন। না না না, লোকটা ভালো ছিল। কিন্তু আপনি এটা না বলে বলছেন বেলাল হোসেন নদিয়ার একজন ছিল, পাক্কা চিটার, সুদের ওপরে টাকা নিত, এ ব্যভিচার করত, জিনা করত, মেয়েদের সঙ্গে থাকতো, পরের ভুঁইয়ের আল ঠেলে খেত, ব্যবসাতে মজনে কম দিত। আপনি আমার জন্য দোয়া করা লাগবে না। সুলাইমান সাহেবের জন্য যেমন আপনি বাহবা বাহবা বললেন, আমার জন্য তেমন আপনি বদনাম করলেন। মনিরুল ইসলামের জন্য আপনি ভালো বললেন, আমার জন্য আপনি খারাপ বললেন। এটাই আপনার জন্য ফাইসালা। কবর এমন একটা জায়গা যে কবরে পার হয়ে যাবে, সে সব জায়গায় পার হয়ে যাবে। কবরে যদি আপনি পার না হয়ে যান, সব জায়গাতে আপনার আটকা হয়ে যাবে। গত ডিসেম্বরের একটু দোয়া করে দিবেন, মানে জি করব, 3000 দিয়েছে। জি হ্যাঁ, সব বলবো, আপনারা লিখে রাখেন, আমি সবগুলো বলবো। দেখেন আমি সেই জায়গায় এখনো যাইনি। জি, বীরভূম জেলাতে দেখবেন রামপুরহাট আছে, শুনেছেন আপনারা? রামপুরহাটের শহর আছে। আরে ভাই, আপনারা ওই কথা না বলার ওষুধ খেয়ে এসেছেন নাকি? হ্যাঁ, বীরভূম জেলার রামপুরহাটের আগে দেখবেন একটা লম্বা যেন গোরস্থান আছে, কবরস্থান আছে। আমি ওদিকে যাচ্ছিলাম তো বাসটা একটু খারাপ হয়ে গেছিল, দিয়ে ওখানে দাঁড়িয়ে গেছি। তো আমি বললাম, ভাই আমি একটু পেশাব করব, তো কোন জায়গায় করব? তো পেশাবটা যখন করতে যাচ্ছি তো দেখছি এখানে একটা কবরস্থানের একটা বোর্ড, একটা সুন্দর করে একটা বোর্ড, কালো রঙের একটা বোর্ড সেখানে আপনার দেওয়ালেতে লাগানো আছে। তো পেশাব করতে গিয়ে দেখলাম, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি হ্যাঁ ইনশাল্লাহ করবো। জি, তো দেখলাম ওখানে একটা সাইনবোর্ড লেখা আছে, কবরের ওখানে একটা বড় সাইনবোর্ড লেখা আছে। কি লেখা আছে জানেন ওখানে? আল্লাহু আকবার। তার আগে একটা উদাহরণ দিই। আপনি কাজীসাহা থেকে বড়ুয়ার মোড়ে যাচ্ছেন, তো যেতে যেতে রাস্তাতে আপনার স্ত্রী আছে মোটরসাইকেলে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, যেতে যেতে আপনি অ্যাক্সিডেন্ট করতেই পারেন, হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা। আপনার স্ত্রী পড়ে আছে একদিকে, আপনার বাচ্চাটা পড়ে আছে একদিকে, আপনি পড়ে আছেন একদিকে। তো আপনি কি বলছেন? ভাই ভাই কে আছেন ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাই, আমি পড়ে গেছি, আমার স্ত্রী এরকম হয়ে গেছে, আমার স্ত্রীটা দেখেন ওখানে পড়ে আছে, আমার বাচ্চাটা ওখানে পড়ে আছে, দেখেন ওনা মারা গেছে কিনা, ভাই একটু দাঁড়ান, আমাকে একটু বাঁচান ভাই, আমাকে একটু হসপিটালে নিয়ে চলেন। এরকম করবেন তো নাকি? জি, ওখানে লেখা আছে এই কথাটাই, হে পথিক, হে পথিক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও। হে পথিক একটু দাঁড়াও, আমার জন্য করো দোয়া, আমি একজন কবরবাসী, আলোয় আধার ধোয়া ধোয়া। হে পথিক একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও। বন্ধুরে আমার, মা বোনের আমার, ভাইয়ের আমার, কবরের ময়দানে এমন কঠিন জায়গা হবে, আপনি সেখানে গিয়ে কি করবেন, আপনার কি আমল হবে? বন্ধুরে আমার, কবরের ময়দানে গিয়ে হাসি আপনার বেরোবে না যদি আপনি কবর সম্পর্কে চিন্তা করেন। দয়ার নবী আমার যখন কবরের ময়দানে যেতেন, তিনি একটা কাঠিকে নিতেন, মাথাটা নামো করতেন, কাঠিটা দিয়ে আস্তে আস্তে করে দাগ কাটতেন, আর মাথা নিচু
করে থাকতেন। বিশ্ব নবীর সাহাবীরা বলছেন আল্লাহর নবী এত ধ্যানে মগ্ন থাকতেন আমরা যেন কথা বলার সাহস পেতাম না। কবরের ময়দানে যারা গেছে তারা ভিপরে ভিপরে ডুপরে ডুপরে তারা কান্না করেছে। কবরকে দেখে তাদের ভয় লেগেছে। বড় বড় আমল করনেওয়ালা, বড় বড় সাহাবী, তারা কত আমল করনেওয়ালা, তবুও তারা কবর দেখে কেঁপে গেছে। আপনার মনের ভিতরে এই কাঁপাই জালজালা হয় না, যার জন্যে আপনি কবরকে কিছুই মনে করেন না। জি, বেলডাঙ্গাতে খাসি বিক্রি হয় না, হয় না? দেখবেন একটা খাসিকে জবাই করার পরে টাঙিয়ে দিয়েছে, ওর কলজা, ওই নাড়ি, ওর ভুঁড়ি, ফ্যাপসা সব দেখবেন ঝুলছে, আর পাটা ঝুলছে, বুকের হাড্ডিগুলো ঝুলছে। পাশে একটা খাসি বসে, খাসি ওকে বাঁধা আছে। বলেন ওই খাসিটা কি জানে যে ওর পরবর্তী সময়ে আমাকে জবাই করা হবে? জানে কি খাসিটা? যদি জানতো তাহলে কি হতো, ও আর কাঁঠালের পাতা চিবাতো না, ও শিংটাকে সুন্দর করে ওর মালিক যেই কাছে আসতো এইরকম করে জোরে ওকে মারতো, আর মেরে ওখানে দড়াটা ছিঁড়ে বেরিয়ে যেত। আপনি কবরের ময়দানে গিয়ে ভাবছেন কি করে যে আমি কবরের ভিতরে পরিত্রাণ পেয়ে যাব আর কবর আমাকে গ্রাস করবে না? দুয়াটা শোনেন তবে তো। কবরের ময়দানে গিয়ে আপনি কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে। হে কবরবাসী, আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করুক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে যেন মাফ করে দেয়। ওয়ান্তুম সালাফনা, তোমরা আগে এসে গেছো। অন্নাহানু বিল আসার, আর তোমাদের পরবর্তীতে আমরাও আসছি। মসজিদে কেউ থাকার না থাক আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। মসজিদে কেউ না থাকলে সেখানে আল্লাহর অনেক ফেরেশতারা মওজুদ আছে। কবরের ময়দানে গিয়ে আপনাকে সালাম দিতে হবে, কিন্তু উত্তরের অপেক্ষা করবেন না। হাক্কুল মুসলিমে আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম। আল্লাহর নবী বলেছেন এক মুসলিমের 5টা হক আছে। 5টা হকের ভিতরে সালাম দেওয়াটা হলো ওয়াজিব, সালাম দেওয়াটা হলো সুন্নাত। সালাম দিতেই হবে। কবরের ময়দানে গিয়ে সালাম দেওয়ার পরে আপনি উত্তরের অপেক্ষা করতে পারেন না, আপনি উত্তরের অপেক্ষা করবেন না। মসজিদের ভিতরে যখন আপনি যাবেন সালামের অপেক্ষা করবেন না, কেউ আপনাকে সালামের উত্তর নাও দিতে পারে। অতএব বন্ধুরে আমার, যারা দুনিয়াতে বেঁচে আছেন, একবার হলেও, দিনে একবার না হলেও, এক সপ্তাহ পরে না হলেও, মাসে একবারও আপনি কবরের ময়দানে যাবেন। সেখানে গিয়ে আপনার আখিরাতের স্মরণ হবে। এই কবর থেকে বাঁচতে গেলে আপনাকে আল্লাহর রাস্তায় কিছু করে যেতে হবে। যদি আপনি না করে যান তাহলে কিন্তু আপনার কবরের ভিতরে নেকি পৌঁছাবে না। মানুষ মরে যখন যাবে, শেষ যখন হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মরে যায় তার জীবনের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। মোবাইলে কথা বলা বন্ধ হয়ে যায়, স্ত্রীর সঙ্গে আর কথা বলতে ভালো লাগে না। সব আমল যখন বন্ধ হয়ে যায়, 3টা আমল তার সঙ্গে থাকে, তার মধ্যে হলো একটা হলো দান। এ মসজিদের জন্য জমি কেনা হয়েছে ভাইয়েরা আমার, এ মসজিদের জন্য জমি কেনা হয়েছে। আপনারা কারা আছেন এ মসজিদের জন্য? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ তৈরি করার সহযোগিতা অর্জন করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। জি, তাহলে দুনিয়াতে আপনি যদি কিছু করে যান তো আখিরাতে পাবেন। আচ্ছা বলেন, যে মানুষটা মরে গেছে তাকে ফোন করে পান কি? কোনোদিন পান না। আচ্ছা ভাই, যারা দাঁড়িয়ে আছেন তারা কি আমাকে মারবেন না গুলি করবেন? আপনাদের পকেটে কি বন্দুক আছে নাকি?
বসেন বসেন, আল্লাহর ওয়াস্তে বসেন, মসজিদের সম্মানার্থে বলছি বসেন, আল্লাহর ওয়াস্তে বলছি বসেন। ভাইয়েরা আমার, কারা আছেন? কত শতক জায়গা আপনাদের? 11 কাঠা জায়গা, 1.5 লাখ টাকা কাঠা। 11 কাঠা জায়গা, 1.5 লাখ টাকা কাঠা। 5 ভাগে। আচ্ছা, আপনার যে যেমন ভাবে পারবেন, আমি আপনাদের কাছে আমি আবেদন রাখছি, 10 করে আপনারা টাকা আল্লাহ রাস্তায় দেন। 10, কেউ বা 20,000, কেউ বা 50,000, কেউ বা 1.5 লাখ, কেউ বা 1 লাখ। আরে 1.5 লাখের মানুষের সাথে কি আর টাকা চাইতে হয়? কাজী সাহা মানে সোনা সাহা। জি, কাজী সাহা মানে সোনা সাহা। টাকা নেওয়া যায় না ঈদের আদায়ে। মসজিদের একটা আদায় 10 লাখ টাকা, মাদ্রাসার একটা আদায় আপনার 20 লাখ টাকা, বড়ুয়া আহলে হাদিস এডুকেশন সেন্টার আপনার সুরুলিয়া, জুরুলিয়া, কাজী সাহা, বেগুনবাড়ি, এগুলাতে বিশাল রঙের টাকা হয়। ভাইয়ের আমার, আপনাদেরকে বলবো, এই মসজিদ তৈরি করার দায়িত্ব আপনাদের। আপনারা আসুন। আপনি মনে করছেন আমি দান করব না? জি, আপনার আব্বা আপনার জন্য অগাধ সম্পত্তি রেখে গেছে। আমার বিষয়টাই চেঞ্জ হয়ে গেছে, মানে এই রকম করছে বারে বারে, বুঝতে পারছেন? আপনারা নিজেই তো দেখছেন, শুধু এরকম করছে। বলবো কি করে? বলছি আপনাদেরকে, পরে একটা ঘটনা বলবো, আপনি কোনো বক্তার মুখেও শুনেননি। এত সুন্দর ঘটনাটা, আপনার ব্রেন খুলে যাবে। মৌত সম্পর্কে, কবর সম্পর্কে আপনার ব্রেন খুলে যাবে। আপনাকে উপহার দিয়ে যাব ভাইয়ের আমার। তার আগে দেখছি আমার কাছে লম্বা লিস্ট। আপনাদেরকে বলবো, মসজিদের জন্যে মা বোনের আমার, মায়েরা মনে করছে শুধু পুরুষদেরকে বলছে, আমাদেরকে বলছে না। একবার চেয়ে দেখেন, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। সকাল ফোরালো, বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। ওই গোরস্থানে কত মুর্দা রেখে, মাটি ছড়িয়ে দিয়েছ ঢেকে। ওই গোরস্থানে কত মুর্দা রেখে, মাটি ছড়িয়ে দিয়েছ ঢেকে। এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন, এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন। মরণকে স্মরণ করো সদাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। সব চাইতে মানুষের নিকটবর্তী, সব চাইতে কাছের জিনিস হলো মরণ। বাইরে আমার, আপনার আব্বা আপনার জন্য জমি রেখে গেছে, আপনি সেই সম্পত্তির উপরে বসে বসে খাচ্ছেন। কাজী সাহা আপনার রোডের লাগোয়া 3 বিঘা আপনার জন্য জমি, যার 3 কোটি টাকা দাম, আপনার আব্বা রেখে আপনার কবরের ময়দানে তারা বিদায় হয়ে গেছে। তারা চেয়ে আছে আপনার জন্য যে আমার ছেলের কাছে আমি 3 কোটি টাকার সম্পদ রেখে দিয়ে এসেছি, আমাকে দিয়ে দাও, আমার জন্য কিছু দাও। আপনার মা কবরে শুয়ে আছে, যে মা বাপের বাড়ি থেকে আপনি সন্তানের জন্য বাপ ভাইয়ের কাছ থেকে 10 বিঘা সম্পত্তি এনে আপনার বাড়িতে জমিয়ে দিয়েছে। আজকে মা আপনার কাছে নাই, মনে কি পড়ে না মায়ের জন্য একবার? পৃথিবীর সব জায়গাতে যেই স্টেজেই যায়, একবার হলো মায়ের কথাটা মনে পড়ে। মাকে একবার মনে পড়ে, একবার না একবার মায়ের মুখটা মনে করেই তবে স্টেজে। ভাইয়েরা আমার, আছেন কারা আল্লাহর বান্দা এ মসজিদ তৈরি করবার জন্যে? আপনার কারা আছেন যারা বলবেন আমরা 50 হাজার করে টাকা দেব, 10 করে হাজার করে টাকা দেব, আমরা 1 লাখ করে টাকা দেব? মা বোনের আমার, আপনার স্বামী চলে গেছে আপনাকে রেখে, কারা আছেন আপনাদেরকে আমি বলবো, আপনারা আছেন 10 জন লোক আমি দেখতে চাইছি যিনারা মোটা অঙ্কের দান দেবেন। এর ভিতর থেকে একজন বলবেন আমি 20,000 টাকা দেব। আমি ডিমান্ড করেই বসলাম আপনাদের কাছে, তবে চাওয়াটা ছোট হলো কিনা জানি না। আমি 20,000 টাকার একটা দান চাইছি। কে দিল ভাই? 18,000 টাকা কে দিল? একজন, কি নাম ভাই? একজন 18,000 টাকা এনেছিল, আমি তখন বললাম না।
হ্যাঁ এখানে আছে মাশাআল্লাহ অনেকেই দিয়েছেন। আমি কিন্তু আপনাদের সাথে চাইছি 20,000 টাকা করে। বেলডাঙ্গার মানুষ আপনাদেরকে কম বলা হয়ে গেল কিনা জানি না। এখানে আপনার 10,000 করে টাকাও আছে। যেমন আপনার আসমত শেখ, পিতা লতিফ শেখ, হ্যাঁ ঠিকানা কাজী সাহা, উনি দিয়েছেন 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ গো আল্লাহ গো দয়াময় আসমত শেখ তোমার বান্দা, আল্লাহ তিনি তোমার রাগে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। ও রব্বুল আলামিন তার মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ জানি না কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। এ রব্বুল আলামিন জানি না কারা কারা মারা গেছে, যত আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। দ্বিধায় আপনারা উঠবেন না, আমি মাঝে মধ্যে হাদিস বলবো একটা একটা করে, আপনাদের শুনে ভালো লাগবে, দেখবেন আপনারা আমল করার চেষ্টা করবেন। 2 আলমগীর শেখ, হ্যাঁ পিতা মানোয়ার, তিনি দিয়েছেন 10,000 টাকা। ওগো আল্লাহ দয়াময় এ দানের দান কবুল করিয়া নাও দানকে তাহার। আলমগীর আল্লাহ বান্দা যে তোমার দিল 10,000 টাকা, শোনো রহমান কাজী শাখা হতে আল্লাহ করিয়াছে দান, সাদরে কবুল করো তুমি রহমান। দানাই দানাই নেকি তাহাকে দানিবে, আল্লাহ তাহার দান গ্রহণিয়া নিবে। বালা মুসিবত হতে ওগো পরবার উদ্ধার করিয়া নিও দয়া দে তোমার। আল্লাহ মসজিদের জন্য দান করেছে, আল্লাহ মসজিদের একটা জমি ক্রয় করা হয়েছে, এ আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। লিল্লাহি তাকবীর। আয়েস নবী চিড়ি ভিজা নাকি চিড়ি ভিজা সমাজ নাকি এটা ভাই? এ মনির ভাই চিড়ি ভিজা নাকি এটা কি বলছে দেখেন? চিড়ি ভিজা কোনো গ্রাম আছে নাকি এখানে? মাশাআল্লাহ খুব ভালো নাম। হ্যাঁ আপনার ওমরপুর ছাড়িয়ে একটা আপনার গ্রাম আছে, ওই গ্রামটায় একটা গ্রামে 3টে জেলার লোক বাস করে, বীরভূম, মুর্শিদাবাদ আর ঝাড়খণ্ড। 3টে জেলার লোক বাস করে একটাই গ্রামে। 16-17টা মসজিদ আছে ওদের গ্রামে। জি আসগার সাহেব, উনি কয় উনি আপনি? মাশাআল্লাহ আমি বলেছি না বেলডাঙ্গার মানুষ এরা জানে। আপনার দেখেন কত ইমানওয়ালা হলে, কত আল্লাহর বান্দা হলে, কত বড় আল্লাহর বান্দা হলে এই মিডিয়ার ভাইরা এ কথা আপনারা প্রচার করেন ভালো করে। দেখেন আল্লাহর বান্দা কেমন। আপনার 1 কাঠা জায়গার দাম 1.5 লক্ষ টাকা উনি স্টেজে হাজির করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই একবার জোরে বলেন তো লিল্লাহি তাকবীর। 1.5 লক্ষ টাকা দিয়েছেন উনি। ওনার নাম কি? আসগার আলী সাহেব। দেখেন 3 খানা বান্ডেল উনি নিয়ে এসেছেন আপনার 50 করে 1.5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। হাত তোলা নিষেধ, তবু আমি কিন্তু মনটা চাইছে একবার একটু হাত তুলে দিই। ভাই কিছু ফতোয়া ফারাইজের দিকে যায় না, ভালো মন্দ আল্লাহ ভালো জানে। একটু সবাই হাত তুলেন, আমি 3টে টাকা নিয়েই হাত তুলছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু ইয়া রাব্বাল আলামিন। দয়াময় প্রভু গো তোমার বান্দা আকসার আলী সাহেব এই আল্লাহ মসজিদের জন্য 1.5 লক্ষ টাকা নগদে দান করেছে। আল্লাহ এ রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ জীবনে কোনোদিন যতদিন ওয়াজ করেছি 1.5 লক্ষ টাকা কোনোদিন হাতে দেখি নাই আল্লাহ, আজকে দেখলাম কাজী সাহাতে। আল্লাহ এ রব্বুল আলামিন তোমার ঘর বানাবো বলে মাবুদ গো বড় আশায় আশানিত হয়ে তিনি 1.5 লক্ষ টাকা দান করেছে। এ আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে কি নিয়তে দান করেছে, এ আল্লাহ তার জীবনের আশাকে তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন এ মাটি কিনে দিচ্ছে, এই মাটিতে একদিন ওনাকে খেয়ে নেবে। এ রব্বুল আলামিন সেদিন মাটিকে তুমি বলে দিও যেন তাকে সম্মান করতে। এ রব্বুল আলামিন তোমার মসজিদের জন্য দান করেছে, 1.5 লক্ষ টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আরেকজন কেউ হবেন না ভাই? আরেকজন কেউ 1.5 লক্ষ টাকা দিবেন না? আসেন 50,000 করে দিই আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই গ্রামে অনেক মানুষ আছে যারা দেনেওয়ালা। আমি একটা একটা করে নাম আপনাদের সামনে বলবো, সিরিয়াল নিয়ে বলবো, তারপরে আপনাদেরকে একটা হাদিস শোনাবো। হাদিসটা দেখবেন কত মূল্যবান। হ্যাঁ মসজিদের জায়গা, মসজিদ বানানো নয়, মসজিদের জায়গা কেনার জন্য, এটা আমার মাথায় রাখেন। জি সিরিয়ালে খাতা বিছে নাম বাবা গেল, রহিদ নামে 100 টাকা দিল, আলিমুদ্দিন নাম 500 দান,
আব্দুল আলম দেখো 500 দিয়ে চলে যান। সাইদে আসিদি দেখো, আফ্রিদি দেখো 20 টাকা দিল। রাজিয়া খাতুন 20 টাকা দিয়ে চলে গেল। সিরিয়ালে 6 নাম্বারে নাম পাওয়া গেল। তানিয়া সুলতানা দেখো প্রমাণ হইল, পরিমাণ 50 দান দিয়ে চলে গেল। ওই মতো জাবের আলী 500 দান কবুল করিয়া নাও দানকে তাহার। কালু শেখ নামে দেখো 1000 দিল, বেনামিতে 500 দিয়ে চলে গেল। মুরসালিন গো আল্লাহ 50 দান সাদরে কবুল করো তুমি মেহেরবান। লিল্লাহে তাকবীর। আশরাফুল আপনার পিতা জাফর আলী পীরপাড়া কাজী শাহ থেকে 10,000 টাকা। মারহাবা মারহাবা। আল্লাহ আশরাফুল তোমার বান্দা 10,000 টাকা দান। হে আল্লাহ বেনামিতে একজন 6,000 টাকা দান। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ জীবনের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ 5 ওয়াক্তের নামাজি বানাও। হিদায়াতুল নাইম গো আল্লাহ 2000 দিল। শফিকুল নামে 500 দিয়ে চলে গেল। রাজেশ নামে দে আল্লাহ 2000 দান কবুল করিয়া নাও দানকে তাহার। সিমরান কিবরিয়া দুজনে মিলিয়া দিল 5,000 টাকা। শুনো হে কিবরিয়া বেনামিতে 1370 টাকা দিল, আর বেনামিতে 100 দিয়ে চলে গেল। 5,000 টাকা। এটা ভাই কি আব্দুল সামাদ? 5,000 টাকা আর 3,000 টাকা নগদ। 5,000 টাকা দিয়েছি, 3,000 5 3 8 নাকি এখানে আছেন ভাই? এ ভাই কারা লিখেছেন এখানে দেখেন। এটা কি 5,000 টাকা নগদ? আর ও আচ্ছা 5,000 টাকা দিয়েছে আব্দুল সামাদ। তার নাম আব্দুল কারি, তিনি দিয়েছেন 5,000। আসাদুল নামে দেখো 2,000 দিল। কাজী সাহা রহমতপুর সমাজ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ সমাজের লোকগুলো কত ভালো দেখে। আল্লাহু আকবার। কাজী সাহা রতনপুর সমাজ হতে 1000 দিল। আল্লাহ তাআলা দান কবুল জানিও। কাশেম আলী স্বামী স্ত্রীতে মিলে নতুন ফিলপাড়া 18,000 টাকা। উনি কি নাই এখানে? কাশেম আলী ভাই নেই? কাশেম আলী ভাই নেই? কাশেম আলী নেই ভাই? আচ্ছা ওনা ছেলেকে ডাকেন এখানে দেখি, চার মুখ একবার দেখি। আসেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি চারিয়া, আলীকে সইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে সইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি চারিয়া, আলীকে সইয়ে দিলেন নিজের বিছানায়। কি আছেন ভাই? আব্দুল সামাদ ভাই আমার, ওনার ছেলে কাশেম আলী উনি দিয়েছেন 18,000 টাকা। কই ভাই ওনার ছেলে আসবে না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই ডাকছে আসেন না গো, বিয়া দুই কেন করছেন? আসেন, কার ভরসা করছেন? আল্লাহু আকবার। এই দিকে চলে আসেন। সুবহানাল্লাহ, কি মোটা মানুষ গো, শরীর স্বাস্থ্য ভালো। আসেন এদিকে। আর একটা লোককে বলতে ভাই তুই খুব ভালো আছিস, মোটা হয়েছিস, চারিদিকে ভালো হয়েছিস। মোটা আমি ফুলে আছি। জি এটা আপনার আব্বা ভাইজান? এটা কি কাশেম আলী? আপনার আব্বা আপনার মা মিলে দিচ্ছে তাই তো? আপনি আপনার বলছিলেন আপনার নাম কি? আব্দুল বাশার। এই গানটা হাত চাচ্ছেন কেন? এমন করতে আজরাইল আমার বুকে হাত দিয়েছে নাকি? জি আসেন। তো ভাই আমি এটা গানটা আমি দেখছি কাশেম আলী, এটা খুব মানে নাম জানা না, মানে নামটাই আমাকে বলে দিচ্ছে, নামটাই আমাকে বলছে এই এত টাকা কম দিলাম তুমি করিও না। বুঝতে পেরেছেন? আপনাকে মানে 2,000 দিলে 20, তার মানে আপনাকে এখন 32,000 টাকা লাগবে। তাই তো কি? জি শোন ভাই, আর 32,000 টাকা আপনার কাছ থেকে আল্লাহ চাইছেন। আরে ভাই দান কেন চাইতে হয়? ইনশাআল্লাহ। আরে ভাই সামনে বছর আমি বাঁচবো না, আপনি বাঁচবেন। আচ্ছা দিয়েছেন। আচ্ছা তাহলে কাজ করেন, কতটা যদি আপনি না পারেন তাহলে এটা কিভাবে পূরণ করবেন? মানে 18 তো আপনি এক কাজ করেন, আপনি 30,000 করে দেবেন ইনশাআল্লাহ। 30 ইনশাআল্লাহ আসাম গেছিলাম গতবার। আসাম গেছিলাম, এক হাজি সাহেবের বাড়িতে বসে আছি। জানেন হাজি সাহেবের কতটা টাকা আছে ও নিজে জানে না, কতটা বাস আছে ও নিজে জানে না। হাজি সাহেবকে আমি বলছি হাজি সাহেব আপনার নিজের জীবনের সবচেয়ে একটা উন্নত ঘটনা বলেন। হাজি সাহেব বলছে আমাকে যখন করোনা হয়েছিল আমাকে 72 ঘন্টা কোয়ারেন্টাইন দিয়েছিল। 72 ঘন্টা কোয়ারেন্টাইন আমাকে 72 লক্ষ টাকা আমাকে লেগেছিল। বিলটা তখন আমার হাতে ধরিয়ে দিচ্ছে, আমার পেশা বন্ধ হয়ে গেছিল। আমি চিল্লাছিলাম বাঁচাও বাঁচাও, আমি এতগুলো টাকা, আমি এতগুলো গাড়ি, আমি এতগুলো বাড়ি, আমি এতগুলো সয় সম্পত্তি, আমি বাঁচাও, আমার পেশা বন্ধ হয়ে যাবে। ডাক্তারের কাছে নিয়ে গেছে। হাজি সাহেব বলছে তোমার বাপের উল্টা পিছলে কেটে গেছে, আমার এখানে এসো, আমি এখানে এসো, তোমার বাপের একটা ইনজেকশন করবো। ওই হাতে একদিন ইনজেকশন করবো, একদিন পেশা পড়বে। যদি আমাকে হাসপাতালে চালিয়ে দিতে বলে সাহেব, সেদিন আমার 72 লাখ টাকা বিল হচ্ছে। 72 ঘন্টা কোয়ারেন্টাইনে 72 লাখ টাকা বিল। একটা নার্স জিজ্ঞেস করছে স্যার চিন্তিত হয়ে গেলে? খুব বেশি মনে হচ্ছে না, টাকার জন্য চিন্তিত নয়, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে আল্লাহ 72 বছর বয়স পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ আমাকে কতটা অক্সিজেন দিয়েছে, আল্লাহ আমাকে কতটা আমাকে খাইয়েছে, আল্লাহ জমি আমাকে চলতে দিয়েছে। 72 ঘন্টা নার্সিংয়ের কোয়ারেন্টাইনে বিল 72 ঘন্টা 72 লাখ টাকা হয়। আর আমার 72 বছরের জিন্দেগি আল্লাহ কতটা ইয়াদ করে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। কার ভরসা আছে সুলেমান, কিসের করো আশা, এত সাথে করো বলি তোমার ভেঙে যাবে বাসা। ঠিক না? জি ফুল সাথে ইয়াদ করে শুনলাম ভাই। ভাই মোটা টাকা বললাম সবাইকে চিনি না, দিয়াছে কামাল আমাদের চাই নিয়েছে। এটা লাগবে ফুল সাথে টাকা আমার কাছে জুন করে ফুল জানি আল্লাহ বেরোনা মেতে ফুল জানি আল্লাহ বেরোনা মেতে দিল 3000 টাকা সোনা আল্লাহ 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 তাকে বেরোনা ওটা নাই ওটা ফুল ভাই আসেন ভাই ময়ূর পিটিয়ে সস্ত হইছে নিয়া টাকা কার ভরসা আছে সুলেমান, কিসের করো আশা, এত সাথে করো বলি তোমার ভেঙে যাবে বাসা। ও তোমার কোন দিন কু ইয়া যাবে জীবনে লাগবে ভাটি, ওইটা দেখো ডাকি দিতে তোমার কবরের মাটি, ওইটা দেখো ডাকি দিতে তোমার কবরের মাটি। আমি জানা তুমি বলতে পারি আজকে বলি একটা চা বানাও আমার জন্য এগুলো বলা হলো কানে আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য এগুলো তাদের লাগবে না আমরা চা করব আমরা তাদের না এটা মানে বললাম ভাজা দিও সব বললাম আমরা সব দিও আলহামদুলিল্লাহ। আচ্ছা রিপোর্ট দিতে মা টাকা এটা দি আল্লাহ এটা তুমি সাথে করব নাও আল্লাহ মসজিদের জায়গায় তুমি দিতে নাও এটা আমি তুমি সাথে করব নাও জীবনে তুমি করব নাও আল্লাহ মসজিদের ঘর তুমি মসজিদের জায়গায় তুমি দিতে আল্লাহ তুমি সাথে করব নাও সীমানা আমি দেখো আবু সামাদ দেখো না তোমার দিও রাখলাম শোনো মান এই মসজিদ আমি এটা আচ্ছা মাশাআল্লাহ সামনে আগে দিন দুই বেলা কমানোগে তোমার রঙে মেলা তোমার আগে দিন দুই বেলা কমানোগে তোমার রঙে মেলা ওটালে তুমি আমাকে দিবা আমার বাংলাদেশি এইটা দেখো দাবি দিতে তোমার কবরের মাঝি এই কোন আমি দুঃখ করে আমার চাই কি হচ্ছে দিলে মানে কোন আমি বিশ্বাস করবে এই কোন আমি প্রতিদিন ভাবি না আমি তো বলতে আমি মানে তুই আমি ভিডিও তো তুমি কাম করিও এই মাঠে দিন পরে আসবে মাটি তোমাকে দেবে না দেবে না দেবে না যে তোমার আমাকে পেটে পোষা হয়েছে আবুদুলু ইউটি পেটে পোষা হয়েছে খাবার দিতে খাবার দিতে খাবার দিতে বেরিয়ে যাচ্ছে আজকে বেরিয়ে চলেছে আবুদুলু ইউটি হয়েছে জি